আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, যারা স্টুডেন্ট ভিসা নিয়ে সহজেই বিদেশে যেতে চাচ্ছেন, মূলত অস্ট্রেলিয়ায় যেতে চাচ্ছেন, তাদের জন্য আজকে আমার এই ভিডিও। আপনাদের উদ্দেশ্যে প্রথমত বলতে চাই, প্রথমে আপনার যেই ডকুমেন্টগুলো দরকার সেইগুলোর নাম, আপনার বাবার নাম, সবার নাম যেন ঠিক থাকে, এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। তার আগে আপনার পাসপোর্ট নিতে হবে, পাসপোর্ট বানাতে দিতে হবে এবং ভ্যালিড পাসপোর্ট নিয়ে আপনাকে আইএলটিএসের জন্য প্রিপারেশন নিতে হবে, কারণ অস্ট্রেলিয়ায় যেতে হলে আপনাকে অবশ্যই আইএলটিএস দেওয়াটা জরুরি। প্রথমবার যদি কম নাম্বার পেয়ে থাকেন, তারপর দ্বিতীয়বার দিয়ে ওই আপনার যেই চুজেবল ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার জন্য যেই যোগ্যতা লাগবে সেই অনুযায়ী আপনি মার্কসটা পেতে পারেন। সেক্ষেত্রে আপনার খরচটাও একটু বেশি হতে পারে, আইএলটিএস 2বার দিলে, অথবা পিটিই দিতে পারেন। যাই হোক, আইএলটিএস তো লাগবেই। এরপর আপনার ডকুমেন্টস লাগবে। তাছাড়া অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ কর্তৃক আপনার মেডিকেল চেক আপের জন্য যে বাংলাদেশের দুটো যেই ইয়ে আছে সেগুলোর থেকে আপনাকে মেডিকেল চেক আপ করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার পরে ওরা আপনার অ্যাপ্লিকেশন গ্র্যান্ট করবে। সেটা পাওয়ার পর আপনার আস্তে আস্তে ভিসা পেতে পারেন। আর আমাদের কাছে সকল কিছুই আপনারা বিনা খরচেই পেতে পারেন এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে আমরা বছরের পর বছর স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে থাকি। আমরা চাই মূলত সহজেই হ্যাসেল ফ্রিভাবে কোনো স্টুডেন্ট বিদেশে চলে যাক এবং তার পিআর নিশ্চিত করুক। অস্ট্রেলিয়ায় পিআর যদিও একটু কঠিন, তবে আপনি যদি এটার পিছনে লেগে থাকেন, অর্থাৎ অস্ট্রেলিয়ায় যাওয়ার পরে আপনি যে কোনো একটা জব খুব দ্রুত আপনি নিয়ে সেই জবে সেটেল হতে পারেন, আস্তে আস্তে করে আপনি পিআর জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল হতে পারে এর মাধ্যমে। আর ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে আপনার 30 লাখ টাকা বাংলা টাকায় দেখাতে হবে। আর 38 মানে আপনার ইউনিভার্সিটির 1 বছরের টিউশন ফি 30 লাখ টাকা, আর আপনার 1 বছরের সরকারি ওই অস্ট্রেলিয়ান সরকারি খরচ, মানে আপনার জীবনযাত্রার ব্যয় বহন করার জন্য 30 লাখ টাকা আপনার দেখাতে হবে। মোট 60-65 লাখ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের দেখানো লাগে। এর জন্য আপনার ভ্যালিড ডকুমেন্ট দেখাতে হবে। কোনো ফেক ডকুমেন্ট যদি আপনি দিয়ে থাকেন তাহলে কিন্তু ভিসা রিজেক্ট হয়ে যাবে, কারণ সব কিছুই তারা ক্লিয়ারলি ইয়ে করে এবং পুলিশ ভেরিফাই একটা ব্যাপার থাকে। সুতরাং সব দিক থেকেই আপনার হেলথও ভালো থাকতে হবে এবং আপনার ব্যাংক ব্যালেন্সও ভালো থাকতে হবে। আর আপনার টাকার উৎসটা কি সেটাও কিন্তু একটা ব্যাপার আছে। ভ্যালিড একটা উৎস, যেমন আপনার বাবার রিটায়ারমেন্টের সরকারি টাকা, এটা ওরা ভালোই নেয়, অথবা আপনার বাবা অথবা মা বিজনেস পারপাসে ইনকাম করে, ইনকাম সোর্সটা ঠিক আছে, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার ঠিক আছে, সব ডকুমেন্টস যদি ঠিক থাকে তাহলে আপনারা খুব সহজেই ভিসা পেয়ে যেতে পারেন 3 থেকে 90 দিনের মধ্যে। ভ্যারি করে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। সো এগুলি হচ্ছে আপনার অনেকগুলো। আরও এছাড়াও আপনার অন্যান্য খরচ তো আছেই, প্লেনের টিকিট বা অন্যান্য খরচ। যাই হোক, আমি আজকে স্কলারশিপ নিয়ে কথা বলছি আপনাদের সাথে। যেমন মোনাশ গ্র্যাজুয়েট স্কুল অস্ট্রেলিয়া মোনাশ অ্যাওয়ার্ড স্কলারশিপ সরকারি অর্থায়নে হয়ে থাকে। এর অন্তর্ভুক্ত থাকবে সম্পূর্ণ টিউশন ফি, আসা যাওয়ার বিমান ভাড়া, জীবনযাত্রার খরচ এবং সংস্থাপন মানে অ্যালাওয়েন্স। এই অনেকে স্কলারশিপের দিকে তাকিয়ে থাকেন যে আপনার খরচ যাতে সরকার বহন করে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু টপ ব্রিলিয়ান্ট হতে হবে, কারণ এইটা আপনার ওভারঅল আর্ট থেকে আপনার পুরো হোল ওয়ার্ল্ড থেকে আপনাকে কম্পিটিট করতে হবে। সুতরাং আপনাকে নাম্বার 1 স্টুডেন্ট হতে হবে, কারণ 100%-এর মধ্যে 99%ই বাদ যায়। শুধু 1% যারা খুবই স্কলার তাদেরকেই চুজ করে, ওরা অটোমেটিক্যালি আইডেন্টিফাই করে স্কলারশিপ দিয়ে থাকে।
ঠিক আছে? সেজন্য আপনাকে ভালো রেজাল্ট হতে হবে, যেমন দুটোতেই জিপিএ 5 পেলে ভালো, এবং আইএলটিএসেও ভালো মার্কস, ওভারঅল ভালো থাকতে হবে। তারপরে এর 2 নম্বরে আছে রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম। ইটস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আন্ডারটেকিং মাস্টার্স বাই রিসার্চ or a PhD, and it concerns tuition fees and a stipend for general living cost. ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপও আছে এছাড়া, যে ইটস ফর হাই অ্যাচিভিং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপ এটা আছে আপনার ইটস ফর হাই অ্যাচিভিং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাট দ্য আন্ডার গ্রাজুয়েট or postgraduate level. It covers partial tuition waivers ranging from 10% to 50%. Eligibility often automatically assessed when you submit your university অ্যাপ্লিকেশন। হ্যাঁ, মানে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন এটা অটোমেটিক্যালি তারা করে দেয়, আপনার মার্কস যদি ভালো থাকে সব ওভারঅল সব কিছু দেখে। দে আর স্ট্রিক্টলি বেসড অন প্রায়র অ্যাকাডেমিক রেজাল্ট ভালো হতে হবে আপনার, সাচ অ্যাজ ইয়োর ইয়ার 12 or previous bachelor's results. General baseline requirements: CGPA 5 in both result, proof of proficiency, usually IELTS or PTE or TOEFL. Fully funded scholarship in that requires various ways. আর এছাড়াও আপনার অনেক ইউনিভার্সিটি আছে যারা অটোমেটিক্যালি আপনার অস্ট্রেলিয়াতে স্কলারশিপ দিয়ে থাকে আপনার টোটাল ওভারঅল মার্কসের উপরে। হ্যাঁ, যেমন আপনার রেজাল্ট কেমন সব কিছুর উপরে। সো আশা করি আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের কোম্পানি বিটিআরএস ইমিগ্রেশন অ্যান্ড ওভারসিজ লিমিটেডের সঙ্গে যোগাযোগ রেখে আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবেন, এটাই আশা করছি। আর আমাদের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করলে আমরা ফ্রি অফ কস্টেই অ্যাপ্লিকেশন করে দেব ইনশাআল্লাহ। আপনারা দ্রুতই অস্ট্রেলিয়ায় যে সেটেল হবেন, আপনাদের স্বপ্ন পূরণ হবে, এটাই আশা করছি। এছাড়াও আপনারা যদি স্পাউস নিয়ে যেতে চান সেটারও চান্স আছে, কিন্তু সেক্ষেত্রে আপনার সব দিক থেকে খরচ একটু বাড়বে। এছাড়াও আনুষঙ্গিক অন্যান্য খরচ তো আছেই, যেমন আপনি অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে কী কী গার্মেন্টস ক্লথস এগুলো নেবেন সেগুলোর একটা ব্যাপার আছে, এবং ওইখানে আপনি কোথায় থাকবেন, সেই লিভিং কস্ট, কোন 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 অ্যাপার্টমেন্ট ভাড়া নেবেন বা কোন হোম ভাড়া নেবেন, সেই সব ক্ষেত্রেও আপনার টাকা পয়সা কিছু সঙ্গে করে নিয়ে যেতে হয়, সেসব ব্যাপারগুলো খেয়াল রাখবেন। এবং সর্বোপরি আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ভাবেই সহযোগিতা করব। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে পর্যন্তই, পরবর্তীতে আবার কথা হবে।